বন্ধুরা, আমরা অবশেষে দীর্ঘ প্রায় ১৯ ঘন্টা জার্নির শেষে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। আমাদের গ্রুপ মেম্বার যারা আছেন, আমরা আসলে আপনারা জানেন মাঝে মধ্যে এই গ্রুপ নিয়ে আমরা ট্যুর করি। তো আমি ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের কলাতলিতে। একটু আগে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে রাস্তায় পানি জমে গেছে। তো আমরা এখানে যাব, হোটেল নিব। হোটেল নেওয়ার পরে আমরা পুরো কক্সবাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, যাকে দেখতে পাচ্ছি উনি হলেন আমাদের সেই দক্ষ ড্রাইভার হায়দার ব্যাপারী। উনি সমতলের একমাত্র হাইস ড্রাইভার আমাদের ঢাকার। উনি এই হাইস নিয়ে অনায়াসে প্রায় সাজেক চলে যান। তো আমরা সবাই টায়ার্ড। আমাদের এখানে আছে আপনাদের এই যে আলেক দেওয়ান, তারপর আমার বড় ভাই নুরুজ্জামান পীর সাহেব, তারপর আমার মামুল মেম্বার আব্দুল লতিফ, মাসুদ পীর সাহেব আছে, হাবিবুর ভাই আছে, ভাতিজা টুটুল আছে, নজরুল আছে, আবুল ভাই আছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব আপনার হোটেলে, কারণ আমরা সবাই টায়ার্ড, অনেক লম্বা জার্নি হয়েছে। জানেন যে ৩১৫ কিলোমিটার, অর্থাৎ সাজেক থেকে এই কক্সবাজারের দূরত্ব। তো এই লম্বা জার্নি করে সবাই টায়ার্ড। এখন আমরা হোটেলে গিয়ে আগে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব কিছু, তারপরে আমরা ঘুরে ঘুরে দেখব এই আমাদের পর্যটন নগরী কক্সবাজার। বন্ধুরা, একটা কথা বলি, আমি এই ভিডিওটা করি, আমার এটা পেশা নয়, আমার একটা নেশা। আমি ঘুরি এবং নিজে দেখি, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করি। এখন আমরা চলে আসছি আবার লাবণী বিচ পয়েন্টের ঠিক উল্টা পাশে, এখানে হান্ডি রেস্টুরেন্টের সাথে এই হোটেল অভিসার। এখানে একটা হোটেলের এটার বিশেষত্ব হলো হাতের ডান পাশে যে দেখতে পেয়েছেন ওটা বিশাল একটা গাড়ি পার্কিং, যার কারণে আমরা এই হোটেলটা বেছে নিয়েছি। এবং হোটেলে ঢুকে দেখলাম যে বিশাল লবি। এই লবিতে বসে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আমরা বসে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এখন আমরা দোতলা যাচ্ছি। এটা হলো আপনার যে হান্ডি রেস্টুরেন্ট। আমার রুম পড়েছে ২১০ দ্বিতীয় তলায়। আপনারা আসতে পারেন। এই হোটেলটা লাবণী বিচের কাছে হওয়াতে অনেক দিকেই সুবিধা, যেমন আপনি অনায়াসে বিচে চলে যেতে পারেন, পাশে মার্কেট আছে, মার্কেট করতে পারেন। তো এবং হোটেলও সুন্দর। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কক্সবাজার আসেন আসতে পারেন। হোটেলটা এই হোটেল অভিসার অনেক সুন্দর। তা আমরা এই কক্সবাজার ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন ফ্রেশ হয়ে নিই। আমরা ফ্রেশ হয়ে আসছি এই হান্ডি রেস্টুরেন্টে, আজকে খাবো। জানেন যে কক্সবাজারের অনেক কিছু খাবারের সুস্বাদু খাবার আছে। এর মধ্যে বিশেষ করে আপনার ভর্তা আইটেমগুলো, তারপরে কোরাল মাছ আছে, তারপরে যা রূপচাঁদা মাছ আছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আপনার এখন সুগন্ধা বিচ মার্কেটে। এখানে আপনারা বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনারা যারা আসবেন মনে রাখবেন, এখানে ৩টা বিচ। একটা হলো লাবণী বিচ যেটা আগে, তারপরে মাঝে হলো সুগন্ধা বিচ এবং পরে কলাতলি বিচ। এখানে এক একটা বিচের এক একটা মার্কেট। তো এখানে সুগন্ধা বিচের যে মার্কেটটা, এটা বিশাল বড় একটা মার্কেট এবং আমরা আজকে এখানে ঘুরে ঘুরে দেখব কি পাওয়া যায় এই সুগন্ধা বিচ মার্কেটে। আপনারা কিন্তু সুগন্ধা বিচের এই মার্কেট আসতে ভুলবেন না, কিন্তু অবশ্যই আসবেন এই সুগন্ধা বিচের মার্কেট। এখানে গভীর রাত হলেও মানুষের জমজমাট থাকে এই মার্কেটে। তো আসুন আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা এখন আছি কলাতলি সুগন্ধা বিচ, অর্থাৎ এটা হলো আপনার সুগন্ধা বিচ বার্মিজ মার্কেট। আপনাদেরকে শুধু দেখাই যে এখন রাতের বাজে প্রায় ১২টা, কিন্তু কক্সবাজারে মানুষের অবস্থা দেখেন। বিশাল একটা মার্কেট। সুগন্ধা পয়েন্ট, প্রচুর লোকজন। আসলে এখানে রাতে দিনের কোনো ব্যবধান নেই। দেখুন, প্রচুর দোকান। এগুলো মার্কেট, নতুন হয়েছে মার্কেটটা। কক্সবাজার আসলে অবশ্যই আপনারা এখানে এই মার্কেটটাতে আসতে পারেন। এটা হলো সি ইন বার্মিজ মার্কেট, সুগন্ধা পয়েন্ট। বন্ধুরা, আমরা এখন সুগন্ধা পয়েন্টের যে মার্কেট, এই মার্কেট ঘুরে ঘুরে দেখেছি, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব সুগন্ধা বিচে। এখন রাত প্রায় 1টা বাজে। তো তারপরে আমরা আমার হোটেল যেহেতু লাবণী বিচে, আমরা সুগন্ধা বিচ দিয়ে হাঁটতে হাঁটতেই আপনাদেরকে দেখাতেই যাব লাবণী বিচের দিকেই। এখানে এখন কোনো নিরাপত্তার ঘাটতি নেই। এখানে ট্যুরিস্ট পুলিশ
সর্বদাই নিয়োজিত আছে এই অর্থাৎ পর্যটকদের নিরাপত্তায়। এখন আসুন আমরা বিচে যাই। আমরা সুগন্ধা মার্কেট থেকে এখন চলে আসছি বিচের পারে। রাতের প্রায় বাজে এখন 1টা। তো এখানে এসে দেখি যে প্রচুর লোকজন এবং এখানে বিভিন্ন ধরনের শিশু শিল্পীরা গান করছে, মানুষ মজা করছে, লোকজন বিচের পারে চেয়ারে বসে আছে। এখানে এখন নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আপনার লাইফ গার্ড আছে, তারপরে যা তারা সর্ব সময় অর্থাৎ লাইফ গার্ডেরা পাহারা দিচ্ছে এবং এখানে আপনার টুরিস্ট পুলিশ আছে, তাদের নিরাপত্তা অনেক জোরদার নিরাপত্তা, যার কারণে নিরাপদ এখন আমাদের কক্সবাজার অর্থাৎ সি বিচে। তো এখানে ঘুরে টুরে আমরা মোটামুটি এখন চলে যাব বাসার দিকে। এটা আবার এই মার্কেটটা হলো সুগন্ধা বিচের যে অর্থাৎ মার্কেটটা, বার্মিজ মার্কেটটা, এটা আমাদের হোটেলের কাছেই। তো এখন রাত 1টা বাজলো, দেখুন প্রচুর পর্যটকের সমাগম। অর্থাৎ কক্সবাজারে রাত হলেও সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন। এখন আইন শৃঙ্খলা খুবই ভালো, বিশেষ করে টুরিস্ট পুলিশ যারা আছেন তারা সর্বদাই সর্বশক্তি দিয়ে তারা টুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং তারা আপনারা নির্দ্বিধায় এসে কেনাকাটা করতে পারেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আছি আমি কলাতলি বিচে। এটা হলো আপনার কলাতলি, কক্সবাজারের লাবণী, সুগন্ধা, কলাতলি অর্থাৎ 3টা সি বিচ। এটা হলো কলাতলি সি বিচ। এদিকে অনেক ভালো মানের হোটেল আছে, সি ক্রাউন আছে, রামাদা আছে, অনেক ভালো কোয়ালিটির হোটেল আছে এদিকেও। অর্থাৎ আপনি আসলে তিনোটাই ঘুরবেন, তিনোটাই দেখবেন। তো একটা জিনিস কক্সবাজারে এবার দেখলাম প্রচুর আচ্ছা বেওয়ারিশ কুকুর, অর্থাৎ পুরো বিচের মধ্যেই যেখানে গিয়েছি প্রচুর বেওয়ারিশ কুকুর। এগুলা আসলে কর্তৃপক্ষ দেখা উচিত। এই যে দেখতে পাচ্ছি শুয়ে আছে অনেক, আমার মনে হয় যে কয়েকশো বললে ভুল হবে না, প্রচুর এই যে কুকুর এখানে। আরেকটা কথা, আমরা আসলে বাঙালি বলেই কথা, আমরা সবকিছু জয় করতে গিয়ে অনেক সময় ক্ষয় হয়ে যায়, এটা আমাদের স্মরণ থাকে না। এখানে আজকে সমুদ্র উত্তাল এবং সিগন্যাল চলতেছে ভাটার সময়, পতাকা দিয়ে আছে লাল পতাকা। বারবার লাইফ গার্ড বলছে যে আপনারা এই মুহূর্তে সমুদ্রে নামবেন না, বিপজ্জনক। অথচ প্রচুর মানুষ এর পরেও বিচে নেমে আনন্দ করছে, গোসল করছে। আসলে এই ব্যাপারটা যারা আপনারা আসবেন, আমরা যারা আসি, আমরা যদি এগুলোকে অর্থাৎ যদি খেয়াল না করি, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। মনে রাখবেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা আছি, এটা হলো ডলফিন মোড় যেটা বলে, অর্থাৎ কলাতলি। তো আমরা এখান থেকে এখন যাব ইনানি বিচের দিকে। এটা চলে গেছে বিচে এবং আমরা সামনে ইউটার্ন করে আসতে হবে। আমরা সামনে থেকে ইউটার্ন করে এসেই যাব ইনানি বিচে। তবে কক্সবাজারে এসে যেটা এখানে বৃষ্টির জন্য আসলে যেভাবে ঘোরার কথা ছিল আমরা ওইভাবে ইয়ে করতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই বৃষ্টি। সেই ডলফিন মোড় থেকে আমরা এই যে বামে ইউটার্ন করবো, ইউটার্ন করে আমরা চলে যাব এই যে ইনানি বিচে। দেখুন কি পানি এখানে জমে আছে, অনেক পানি। এই যে ডলফিন মোড় থেকে আমরা যাব এখন ইনানি বিচের দিকে। দেখুন প্রচুর পানি, এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। কক্সবাজার যেরকম উন্নত হয়েছে, আসলে ইনানি বিচের যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা সমুদ্রের পারে যে রাস্তা ছিল ওটা ভেঙে যাওয়ার কারণে বিকল্প রাস্তা আর কি। এটা আমি অনেক আগ থেকে, সেই আমি 92-93 থেকে আসছি, এরকমই দেখলাম, এখনো এরকমই আছে। এটাও তেমন একটা পরিবর্তন হয়নি, তবে অনেকগুলো হোটেল হচ্ছে এখানে, অনেকগুলো এই যে হোটেল। কি অবস্থা ইনানি এই যে যাওয়ার রাস্তার অবস্থা,
প্রচুর বৃষ্টি হচ্ছে, সিগন্যাল চলতেছে। কি যে বৃষ্টি! এটা হলো রেজুল খাল সেতু, যেটা ইনানি যাওয়ার সময় পড়ে। ইনানি সি বিচ, এটা তো উখিয়া থানায় পড়েছে। আমাদের সাথে যারা আসছে, এখন আমরা আছি ইনানি বিচে। এটাই সেই ইনানি বিচ। আসলে আমরা এমন সময় আসছি, বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এর মধ্যে একটু এখন বৃষ্টি কম। হলো ইনানি সি বিচ, কক্সবাজার। আসলে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা সকালে বেরোতে পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম, তারপরেও শুরুতে অনেক বৃষ্টি ছিল, এখন অবশ্য বৃষ্টি নেই। তো আমরা এই ইনানি বিচটা আপনাদেরকে দেখাবো। এখানেও প্রচুর ভিড় আছে এবং এখানে প্রচুর হোটেল মোটেল আছে। এই যে এটাই হলো সেই ইনানি সি বিচ। প্রিয় বন্ধুরা, কক্সবাজারের একটা প্রিয় ফল, এটা হলো এই যে আনারকলি। আপনারা যখন আসবেন এই ফলটা খেতে ভুল করবেন না, আসলে মজা। আমি একটু খেয়েছি, আর একটু খেয়ে দেখি। অনেক মজা। মামা, এটা কি এখানে লোকাল পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? ওটা পাবেন না, আমাদের এখানে চাষ করা হয়, আমরা সংগ্রহ করে নিয়ে আসি। আর এখানকার বীজ ছাড়া কোনোখানে পাবেন। আচ্ছা, এগুলা চাষ করা হয়? ও আচ্ছা, আমি ভাবতাম হয়তো এটা জঙ্গলে হতো, কিন্তু ওনার কাছে শুনলাম যে এটা চাষ করা হয়। না না, এটা কিন্তু ফলটা ভালোই, আপনারাও খেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আমরা সারাদিন ঘোরাঘুরি করে আজকে এখন সন্ধ্যার সময় আসছি শুটকি কেনার জন্য। আপনারা জানেন কক্সবাজারের শুটকি খুবই নাম করা। তো কিন্তু এখানে আপনাকে দেখে শুনে কিনতে হবে। অনেকগুলো শুটকি মার্কেট আছে, আপনারা সবচেয়ে ভালো হয় ভিতরের বাজার থেকে শুটকি কিনা, অর্থাৎ ওখানে দাম কম এবং পাইকারিও বিক্রি হয়। এবং খুঁজে খুঁজে দেখে, ভালো দেখে যাচাই বাছাই করে শুটকি কিনবেন, না হয় আপনার ধরা খেয়ে যাবেন। আসুন আমরা দেখি কোন শুটকিগুলো ভালো হয়, আমরা আপনাদেরকে দেখা। বন্ধুরা, এটা হলো কক্সবাজারের ভিতরে বড় বাজার, অর্থাৎ আপনারা যখন কক্সবাজার আসবেন এই শুটকি কিনলে বড় বাজার থেকে কিনবেন। বড় বাজার হলো আড়ত। আমরা এখন যাচ্ছি সেই বড় বাজারে, শুটকির আড়তে, আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো আপনার অর্থাৎ লবণ ছাড়া শুটকি, লইট্টা, এটা 1200 টাকা চাচ্ছে। আপনি যখন কক্সবাজার আসবেন অবশ্যই শুটকি কেনার জন্য ভিতরে বা বড় বাজারে চলে আসবেন। এখানে আসলে অনেক ধরনের শুটকি, যেমন আমি এখানে আসছি চুরি শুটকি কেনার জন্য। তো এই ভদ্রলোক আমাকে এই মাছটা, এই যে এটা দেখাচ্ছেন, এবং পরবর্তীতে উনি এই যে আরেকটা শুটকি, এইগুলা নাকি আপনার ওই যে ট্রলারে কেটে শুকানো হয়েছে সেই মাছ। আপনারা অবশ্যই বড় বাজারে আসবেন, কক্সবাজারে আসলে এখান থেকে শুটকি কিনবেন। আমি অবশেষে এই দোকান থেকে শুটকি নিয়েছি। ভদ্রলোকের কথা শুনে আমার খুব ভালো লাগছে, এবং যেটা প্রাকৃতিকভাবে শুকানো ওই শুটকি নিয়েছি। অনেক বড় একটা দোকান। দোকানের নামটা কি বলেন তো আপনার? কুমিল্লা, কুমিল্লা শুটকি। আচ্ছা, বড় বাজারে, কক্সবাজার। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা। আমরা আজকে একটু পরেই চলে যাব কক্সবাজার ছেড়ে। গত 2 দিন ধরে কক্সবাজারে ছিলাম। তো আমরা চেষ্টা করেছি কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আমরা চাই আপনারা আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।